আসসালামু আলাইকুম। এইটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। ১০০টি অর্থনৈতিক অঞ্চলে শুধু বিদেশি নয়, দেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন সরকার প্রধান। এ সময় তিনি আরও বলেন, সড়ক উন্নয়ন, ডিজিটাল ব্যবস্থা সহ সবকিছুতে এগিয়ে গেছে আজকের বদলে যাওয়া বাংলাদেশ। পরে বিজয়ী ৭ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না, এটা ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ তাদেরও পদক্ষেপ নিতে হবে যে যে দেশে আছেন সেই দেশের চাহিদা কি, সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি। পাশাপাশি আমাদের বিনিয়োগ যাতে আসে, বিদেশ থেকে যেন এখানে বিনিয়োগ আসে। আমাদের দক্ষ জনশক্তি আছে, কাজে সেই বিনিয়োগ করেও যেন তারা রপ্তানি করতে পারে। কাজে এই দিকটাই তারা আরও ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে করতে পারে, সেই বিষয়টা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি, সেইভাবেই কিন্তু কাজ করছে। যা আমি একটি বলবো যে আমাদের দেশকে এগিয়ে যাওয়ার জন্য আর আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদেরকেই আমি বেশি মনে করি গুরুত্ব দেওয়া উচিত, কারণ তারাই একসময় বড় শিল্পে পরিণত হবে। ছোট থেকে শুরু করে বড় হয়ে যাবে, সেটাই আমি চাই। এবার বিশ্বের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল সবুজের পতাকা ওড়ালেন চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি। বাংলাদেশ সময় সকাল 8:45 এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। বেস ক্যাম্প টিমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। এখন বাবর আলী ক্যাম্প 4-এ নামার পথে রয়েছেন। গত 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন পেশায় চিকিৎসক বাবর আলী। প্রায় 1 সপ্তাহ ট্র্যাকিং শেষে পৌঁছন এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকেই শুরু করেন মূল অভিযান। এর আগে 2013 সালের 20 মে এভারেস্ট জয় করেন মুন্সিগঞ্জের খালেদ হোসাইন। আর 2010 সালে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে চালকরা। সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে তারা। সকাল 10টা থেকে মিরপুর 1 ও 10 নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। রাস্তা অবরোধের কারণে এসব এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। নওগাঁর ঐতিহ্যবাহী সতীহাট কলার হাটে সপ্তাহে বেচাকেনা হয় কোটি টাকার কলা। চম্পা, মানিক, সবরি ও সাগর সহ নানা জাতের কলার চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা। এতে খুশি তারা। লাভজনক হওয়ায় এই অঞ্চলে দিন দিন বাড়ছে কলা চাষ। নওগাঁ প্রতিনিধি রহেন আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগম নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী সাতিহাট কলার হাট। সপ্তাহে রোববার, সোমবার ও মঙ্গলবার কাকডাকা ভোরে নিজেদের চাষ করা নানা জাতের কলা নিয়ে হাজির হন চাষিরা। জাত ও আকার ভেদে এই হাটে কলার প্রতি কাঁদি বিক্রি হচ্ছে 100 থেকে 500 টাকা পর্যন্ত। প্রতি হাটেই এখানে বেচা কেনা হয় 50 লাখ থেকে 1 কোটি টাকার কলা। এবার কলার উৎপাদন হয়েছে ভালো, বর্তমান বাজারে যার চাহিদাও রয়েছে ব্যাপক। এ অঞ্চলের কলা সুস্বাদু হওয়ায় দূর দূরান্তের ব্যাপারীরা কলা কিনে নিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন। এখানে মানিকের কলা পাওয়া যায়, চাম্পা কলা পাওয়া যায়, সাগর কলা পাওয়া যায়, সব কলা পাওয়া যায়। খাইতে খুব ভালো, কাস্টমারে খুব করে, প্রশংসা করে। চাপাই থেকে আইসি সুদির হাটে মাল কিনতে, চাপা কলা গালা দেখা গেছে ভালোই, এখানে দানা গালা ভালো আছে। অনুকূল আবহাওয়ার কারণে এবছর জেলায় 1220 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। চাষাবাদ বাড়াতে কৃষকের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। সাগর কলা, অনুপম বা সবরি কলা এবং চিনি চাম্পা কলা,
এই জাতগুলো কৃষক বাজার দর ভালো থাকাতে কৃষক লাভবান হয়েছে এবার কলাতে, এবং বাজার এখন পর্যন্ত ভালো। সরকারি পৃষ্ঠপোষকতায় এই কলা চাষ বৃদ্ধি করা গেলে বাংলাদেশেও কৃষিক্ষেত্রে কলা অন্যতম ভূমিকা রাখবে বলে মনে করছেন নওগাঁর কলা চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।